শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়টি থেকে ৭৫ এবং ৭৬ পৃষ্ঠার কাজগুলোর সমাধান দেখব। তো শিক্ষার্থীরা, প্রথমে চলো আমরা ৭৫ পৃষ্ঠা থেকে শুরু করি। এখানে বলা হয়েছে আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর জন্য একজন প্রতিনিধি বা ক্যাপ্টেন নির্বাচন করা হবে। শিক্ষার্থী ক ও শিক্ষার্থী খ ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী। শ্রেণী ক্যাপ্টেন হবার জন্য তারা দুজনেই আগ্রহ প্রকাশ করেছে। এখন শিক্ষক শ্রেণীর বাকি শিক্ষার্থীদের উপর দায়িত্ব দিয়েছেন ক্যাপ্টেন নির্বাচন করার জন্য। যেহেতু শ্রেণীতে দুজনেই বেশ জনপ্রিয়, তাই শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করছে। এখানে শিক্ষার্থী ক এবং শিক্ষার্থী খ এর গুণ এবং বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা আছে। প্রথমে আমরা শিক্ষার্থী ক এর গুণ এবং বৈশিষ্ট্যগুলো দেখে নিই। যে কোনো বিপদে ও প্রয়োজনে সবাইকে সহায়তা করে, আন্তরিক কিন্তু যথেষ্ট ধৈর্যশীল নয়, সহপাঠীরা কিছু বুঝতে চাইলে তা বুঝিয়ে দেয়, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে, সবাইকে সম্মান করে। এবার আমরা শিক্ষার্থী খ এর গুণ এবং বৈশিষ্ট্যগুলো দেখে নিই। কোনো কাজে কেউ সহায়তা চাইলে এড়িয়ে যায়, গুছিয়ে কাজ করে ও ধৈর্যশীল, নিয়মিত সময় মতো স্কুলে আসে, কাজে আগ্রহী কিন্তু সময় মতো শেষ করতে পারে না, সবার সাথে সহজে মিশতে পারে। এবার চলো আমরা নিচের প্রশ্নগুলো দেখে নিই। আমাদেরকে বলা হয়েছে এবার নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। প্রথম প্রশ্নটি হলো আমি কাকে ক্যাপ্টেন হিসেবে চাইতাম, আর দ্বিতীয় প্রশ্নটি হলো তার কোন কোন বৈশিষ্ট্যের জন্য আমি তাকে ক্যাপ্টেন নির্বাচন করতাম এবং কেন। তো শিক্ষার্থীরা, চলো এবার আমরা এই প্রশ্ন দুটির নমুনা সমাধানগুলো দেখে নিই। প্রথম প্রশ্নটি ছিল শিক্ষার্থী ক এবং খ এর মধ্যে আমি কাকে ক্যাপ্টেন হিসেবে চাইতাম। তাদের গুণ এবং বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করে আমি শিক্ষার্থী ককে ক্যাপ্টেন বানাতাম। এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো তার কোন কোন বৈশিষ্ট্যের জন্য আমি তাকে ক্যাপ্টেন হিসেবে নির্বাচন করতাম এবং কেন। কারণগুলো হলো শিক্ষার্থী ক যে কোনো বিপদে আপদে ও প্রয়োজনে সবাইকে সহায়তা করে, সহপাঠীরা কিছু বুঝতে চাইলে তা বুঝিয়ে দেয়, সে যখন কোনো কাজ করে তখন তা সততা ও নিষ্ঠার সাথে করে, সবাইকে সম্মান করে। তার উল্লিখিত এসব বৈশিষ্ট্যের কারণে আমি তাকে ক্যাপ্টেন হিসেবে নির্বাচন করতাম। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।